রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহু তাআলা ক্বালা, আল্লাহ তাআলা বলেছেন, মান আদামি ওয়ালিয়ান ফাকাত আদামতু বিহিল হার্ব, যে ব্যক্তি আমার কোনো ওয়ালিকে দুশমনি করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কে বলছেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাত্তাহু আলাইহি, যে আমার নৈকট্য অর্জনের জন্য বান্দা যত আমল করে তার মধ্যে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আমার কাছে ফরজ আমলগুলো। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল হাত্তা উহিব্বা, আমার বান্দা আমার নৈকট্য অর্জনের জন্যে ফরজের মধ্যে সীমাবদ্ধ না থেকে বরঞ্চ সে অনেক নফলের দিকে এগিয়ে আসে। সুন্নত নফলের পরিমাণ বাড়িয়ে দেয় ফরজ ইবাদতের পরে। এরকম যখন অনেকে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেয় সে, তখন হাত্তা উহিব্বাহু, আমি তাকে তখন অত্যন্ত মহব্বত করা শুরু করি, সে আমার মহব্বতের পাত্র হয়ে যায়। ফাইজা আহবাতু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাহু বিহি, আর যখন আমি তাকে মহব্বত করি তখন আমি তার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শুনে। ওয়া বাসারাহুল্লাযী ইবসুরু বিহি, আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে কিছু দেখে। ওয়া ইয়াদাল্লাহু লাতী ইয়াদউ বিহা, আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে কোনো কিছুতে আঘাত করে। ও রিজলাতুল ইয়ামশু বিহা, আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে কোনো দিকে হাঁটে। ওলা ইনসা আলানি রাউতিয়ান্না, সে আমার কাছে কিছু চাইলে আমি অবশ্যই সেটা দেব। ওলা ইন্নাস্তা আযাবি লাউইদান্নাহুম, কোনো কিছু থেকে আশ্রয় চাইলে, পানা চাইলে আমি তাকে অবশ্যই পানা দেব। ওয়া মা ইয়াতারাত্তাতু আন শাইইন ফাইলু, আমি কোনো কাজ করতে ইচ্ছুক হলে কখনো হেজিটেশন করি না, কোনো সংকোচ হয় না আমার। আল্লাহ বলছেন যে আল্লাহর কোনো কাজে কোনো দ্বিধা সংকোচ হয় না। তারাদ্দুদি আন কাবদি নাফসিল মুমিনিন, তবে যখন কোনো মুমিনের মৃত্যু কার্যকরী করি তখন আমার অনেক সংকোচ চলে আসে। কারণ কি? এক রাহুল মাউতা, সে মরতে চায় না, মৃত্যুর যন্ত্রণা আছে, কষ্ট আসে, তা ভয় পাচ্ছে। ওয়ান আকরাহু মাসাআতাহু, কিন্তু আমি তো তাকে কষ্ট দিতে চাই না, কিন্তু মৃত্যু তো কষ্ট আছেই কিছু। হাদিসের তর্জমা শেষ। এখন এবার বুঝতে হবে আল্লাহ তাআলা হাত বা কান কেমনে হন, এগুলা খুব সাংঘাতিক কথা। এখন আল্লাহ তাআলা বলছেন যে আমার ওয়ালির দুশমনি করলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহর ওয়ালি কারা? এখন আগে বুঝে নেই, এই প্রথম লাইনে বলছেন আল্লাহর ওয়ালির সঙ্গে দুশমনি করা কত বড় বিপদ হবে আমাদের জন্যে। তো আল্লাহ আমাদের এগেনস্টে চলে যাবেন। কাজেই কোনো লোক যদি নেককার হয়, দিনদার হয়, তার যদি আপনি দুশমনি করেন, কোনো কারণে কষ্ট পেয়ে থাকে, তার দুশমনি করা ঠিক হবে না। তাহলে আপনি মুশকিলে আছেন, ভুল বুঝাবুঝি হতে পারে, কিন্তু খবরদার আমরা কোনো দিনদার মানুষের জন্য কোনো ক্ষতি না করি, দুশমনির দিকে না যাই, এটা বড় বিপদ হবে আমাদের জন্য। এখন কে আল্লাহর ওলি হয়ে গেছেন বা হন নাই, সেটা আমরা কয়েকজন মিলে বুঝতে পারবো না। কিন্তু আপনার আমার কাছে যদি মনে হয় লোকটা দিনদার, নামাজ পড়ে, পর্দা করে বা হালাল হারাম বেঁচে চলে, মোটামুটি আমলে জিন্দিগিটা ভালো আছে, আমাদের জানা মতে ভিতরের খবর আল্লাহ তাআলা ভালো জানেন, আমরা কেউ দিতে পারবো না সার্টিফিকেট। কিন্তু যদি আমাদের কাছে মনে হয় লোকটা দিনদার, গুনাহ খাতা থেকে দূরে থাকার চেষ্টা করে, তাহলে এই বেচারাকে মহব্বত করতে হবে না দুশমনি করতে হবে? মহব্বত করতে হবে। তার ব্যাপারে মনের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ রাখা যাবে না, তাহলে আল্লাহর দুশমনের শিকার হয়ে যাব আমরা, খবরদার। এরপরে আল্লাহ তাআলা বলছেন পরের লাইনগুলোতে যে কিভাবে আমার ওলি হয়। আল্লাহর ওলি হওয়ার জন্যে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে কোন জিনিসটাকে খুব ভালো করে আমল করতে হবে? ফরজ কাজগুলো, জীবনের যে সমস্ত ফরজ ইবাদত ও ফরজ ডিউটি আমাদের জীবনে আছে, সেগুলাকে খুব ভালো করে ইহতিমামের সাথে আদায় করতে হবে। ফরজ কাজ কি কি আছে? নামাজ,
রোজা, হজ, জাকাত এগুলো যাদের ফরজ হয়ে গেছে, তারপর পর্দা করা ফরজ, এলেম এলেম শেখা ফরজ। তো সবচেয়ে বড়, কেউ কেউ বলে যে ইলিমা তো আলিমুল আমাদের কাজ, তা আমরা কেন শিখবো? তো তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লু মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপরে ইলম শেখা ফরজ। তো সবাই কি বড় মুফাসসির মুহাদ্দিস হওয়া লাগবে না, কিন্তু একটা জরুরি দিনের অনেক কিছু জানার জন্যে, তার জীবনে তার পরিবার পরিজনের জন্যে তার এগুলা জানা, এগুলা সব তার জন্য ফরজ। কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, তোমার নিজেকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ছেলে মেয়ে পরিবারগুলোকে ইসলামী তরিকায় গঠন করা, এই তরিকাকে চালানোর জন্য যত জ্ঞান দরকার সেগুলো শিক্ষা করা ফরজ। তো আমাদের শিক্ষা করার কাজ শেষ হয়নি, শুরু। অনেক পিছনে আমরা রয়ে গেছি, আমাদের অনেকে দেরি হয়ে গেছে। আমরা দেরি করে ফেললেও এখন এজন্য যেখানে ইলেম আছে সেখানে দৌড় দিতে হবে, সেখানে হাজির হতে হবে। তো এত সুযোগ থাকা সত্ত্বেও আমরা যখন গ্রামে ছিলাম, তখন আমাদের গ্রামের ইমামরা যখন মাদ্রাসায় পড়ছে 4-5 পর্যন্ত, তিনি আমাদের ইমাম, ওনার থেকে শিকার আমরা কতটুকু পেয়েছি। আমরা অনেকে যেমন গ্রামে গঞ্জের শহরে বন্দরে হয়তো বা কিছু ভালো ভালো ইমাম খতিব পাওয়া গেছে, কিন্তু গ্রামে গঞ্জে তো এত পাওয়া যায়নি। তো এই যে আমরা শিখলাম না, বা সেখান থেকে এখন যারা এখানে এসেছি, বা বাংলাদেশেও এখন ইদানিং শিকার যে সুযোগগুলো হয়েছে আগের তুলনা অনেক গুণ বেশি হয়েছে। তাহলে মানুষের এখন জ্ঞান শিক্ষা করার রাস্তা খুলে গেছে, এবং এটাকে সৎ ব্যবহার করতে হবে। এখনও যদি মানুষ এগুলা পিছনে থেকে যায়, ও ছোটোকালে যেটা মুখস্থ করেছি, যেটা শিখেছি, কত আমল শিখেছি অনেকগুলা ভালো ছিল, কত আমল শিখেছি অনেকগুলা পুরো ভুল ছিল, এখন কারেকশন করতে হবে, সংশোধন করতে হবে। আর যদি কোনো বেকুব বলে আরে কি ছোটোবেলায় এখন শিখছি, এখন কি সব উল্টাই দিচ্ছেন নাকি, বাপ দাদার তরিকা থেকে কি এগুলা কি উঠে গেছে নাকি, তো এরকম উল্টাপাল্টা কিছু প্রশ্ন করে, কিন্তু এগুলো ঠিক না। কারণ তখন আমরা প্রাইমারি লেভেলের নলেজ শিখেছি, এরপরে হায়ার স্কুলের নলেজ শেখার সুযোগ হয়েছে, কলেজ লেভেলের নলেজ সুযোগ হয়েছে, ইউনিভার্সিটিতেও সুযোগ হচ্ছে কোনো আমাদের। তাই আমরা এভাবে নিজেরা সবাই প্ল্যান করে করে আমাদের লেভেলকেও বাড়াতে হবে। অকুর রাব্বি জিদনি ইলমা, আল্লাহ কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে দোয়া করেন আল্লাহ যেন আপনাকে জ্ঞানে বাড়িয়ে দেন। তো উনাকে দোয়া করতে বলেছেন, জ্ঞানে বাড়াতে হবে, সেই দোয়াটা শুধু ওনার জন্য না, সেই দোয়াটা আমাদের সবার জন্য। রাব্বি জিদনি ইলমা, তো দোয়া করব কি, এলম শেখার কোনো উদ্যোগ নিব না, এই দোয়া কাজ হবে না। তো দোয়ার সঙ্গে দাওয়া লাগবে, উদ্যোগ নিতে হবে। এই আমরা যে ইউরোপে বসে অনেক সুন্দর মাহফিলগুলো আছে, আপনারা কিছু কিছু লোক নিয়মিত হাজির হন, আপনাদের সবাই কত, আপনাদের ভিতরে নূর ঢুকছে, আলো ঢুকছে, এলমে নূর, এলেম তো হচ্ছে নূর। আর যারা এলিমের এই সুযোগ থাকা সত্ত্বে মসজিদে আসে না, প্রতিদিন বিকালে এই মিটিং সেই মিটিং করে সময় কাটিয়ে দেয়, আর পত্রিকায় কি ছবি আসলো বা এই একদম আহারে কি ফালতু জিনিসের পিছনে সময় দেয়। আর কোন দেশে যাইয়া দেশে ছেলে মেয়েদেরকে দিন দানোর কাজটা বানানো ফরজ, ছোটোকালে খেয়াল করে না, বড় হলে যখন দেখে ছেলে মেয়ে সব আউট অফ কন্ট্রোল, এখন কি করবে, হতাশ। এখন বলে কি যে কেন যে ফ্যামিলি এই করে সেই করে, দেশে রাখলেও ফ্যামিলি, এই দেশে আনলেও, ইউরোপে নিলেও কাজ হবে না, আর দিন নাসিকালে দেশে থাকলে আরও খারাপ হতে পারে। তাহলে এগুলা ফরজ ডিউটি, ফরজ কাজ অনেকগুলো আছে, শুধু নামাজ রোজা হজ জাকাত ফরজ না, জীবনের অনেক কিছু, স্বামীর দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, এগুলো নিয়ে ঝগড়া হয়, কে কার অধিকার পেলো কে পেলো না, তো কত দুঃখ কত যন্ত্রণা। তো কিন্তু স্ত্রীও চেষ্টা করে না তার দায়িত্ব কি ঠিকমতো জানার জন্য, বোঝার জন্য, স্বামীও চেষ্টা করে না তার দায়িত্ব কি। প্রত্যেকের দায়িত্ব পালন করাটা ফরজ, এগুলা সব আমাদের জানতে হবে। এগুলা জানার জন্য যে ইলমের দরকার, মাদ্রাসা পড়তে পারবেন না এই বয়সে, কিন্তু এই যে মসজিদগুলোকে বিভিন্ন তালিম তাসফির সিরাতের কিতাব ফিতরার আলোচনা হচ্ছে বা আকীদার আলোচনা হচ্ছে, এগুলাতে হাজির হওয়া কত জরুরি। এগুলাকে নফল মনে করি, আজকে অমুক, আল্লাহর সাথে যারা এরকম কমিটমেন্ট করে তাদেরকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। যে আমলটা একদম বন্দা কন্টিনিউয়াসলি
বিরতিহীনভাবে করে যায়, সেই আমলটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়, পরিমাণ যদি কমও হয়। তারপরে আল্লাহ যে ফরজ ডিউটি যেগুলো দিয়েছেন, সেগুলা তো ফরজ নামাজ ঘরে পড়লেও আদায় হয় কিছু কিছু মানুষের কাছে, আর কারো কারো কাছে মসজিদে আসলে ভালো হয়। এই নিয়ে ফরজ নামাজ পুরুষদের জন্য মসজিদ যদি 10-20 মাইল দূর না হয়, তাদের জন্য ফরজ নামাজ ঘরে পড়া অ্যালাউড না। এই সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যারা এত দূরে নামাজে আসতে পারে কিন্তু ঘরে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মনে চায় একদিন একজনকে ফরজের নামাজের দায়িত্ব দেই এবং সে পড়াক, আর আমি কিছু যুবককে নিয়ে তাদের ঘরে নিয়ে আর বাড়ি বাড়ি তালাশ করি যে কে তাদের নামাজ ঘরে পড়ে আর মসজিদে যায় না, সুস্থতা সত্ত্বেও মসজিদে যায় না, তাদেরকে ঘরে রেখে বাইরে তালা লাগিয়ে দিয়ে আর লাকড়ি দিয়ে ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে ঘর সহ মানুষ সহ মেরে ফেলি। আসলে তো কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো সন্ত্রাসী না, নাউজুবিল্লাহ, কিন্তু চরমপন্থীও না, কিচ্ছু না, কিন্তু এত বড় সাংঘাতিকতা বলে ফেলছেন। এখনকার জমানায় কেউ বললে খুব খারাপ হবে, কিন্তু সেটা কার বাণী? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শক্ত কথা বলেছেন আমাদের ব্যাপারে। কিভাবে আমাদের লোকেরা এইভাবে ঘরে ঘরে নামাজ পড়ে জামাতের কোনো গুরুত্ব দেয় না, মনে করে যে জামাত এত ভালো, একটু নফল ইবাদতের মতো মনে করে না। তো ফরজ ঘরে উনি আদায় করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এক্সপ্রেশনটা কি প্রমাণ করে যে কত মারাত্মক বিষয়। এইভাবে করে ফরজ নামাজটা ঠিক মতো আদায় হবে যখন পুরুষ মসজিদে এসে জামাতে পড়বেন। আর যারা 20-30 মাইল দূরে আসেন তাদের কথা বাদ দিন। মসজিদের থেকে দূরে থাকা যে কত বিপদ, ছেলে মেয়ে মসজিদের টাচে নেই, ওটা অনেক ক্ষতির কারণ। মুসলমানদেরকে মসজিদের পাশে থাকা লাগবে। এরপরে ফরজ নামাজ থেকে শুরু করে ফরজ ইবাদতগুলাকে সুন্দর করে করা, যেমনে তেমনি ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। ইবাদতের কোয়ালিটি জানা দরকার। আইয়ুকুম আহসানু আমালা, তিনি দেখতে চান কার আমলটা কত সুন্দর। আর আল্লাহ তাআলার কাছে আসলে এমন আমলের পরিমাণের তুলনায়, কোয়ান্টিটির তুলনায় কোয়ালিটির গুরুত্ব অনেক বেশি। আমাদের একটা ইকোনমিক থিওরি আছে, আমরা মনে করি যত বেশি হয় তত বেশি ভালো, কিন্তু কোয়ালিটি আমরা লুজ করি কোয়ান্টিটি দেখতে গিয়ে। এর জন্য কোয়ালিটিটা ভালো করে করতে হবে প্রত্যেক ফরজ ইবাদতের। এরপরে বান্দা ওলি হওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্যে ওয়ালি শব্দের অর্থ কী এটা একটু বলা দরকার। ওয়ালি মানে যিনি একান্ত আপনজন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা মুমিনদের ওয়ালি। আল্লাহ ওয়ালি, মানুষও ওয়ালি। তো দুই ওয়ালির মধ্যে পার্থক্য অবশ্য আছে। আল্লাহ ওয়ালি, মানুষও ওয়ালি। আল্লাহ মানুষদের ওয়ালি আর আল্লাহ মুমিনরা আল্লাহর ওয়ালি, আল্লাহ মুমিনদের ওয়ালি। তা আল্লাহর একান্ত আপনজন হচ্ছেন মুমিনগণ। মুমিনগণের সবচেয়ে আপনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছেন মুমিনদের ওয়ালি, যিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন, অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসেন। আর নূর হচ্ছে ইসলাম, নূর হচ্ছে শরিয়া, এই নূরের দিকে নিয়ে আসেন। এই ওয়ালি হওয়ার জন্যে ফরজের একটা মিনিমাম ডিউটি, কিন্তু সুন্নত নফল হচ্ছে আরও অনেক অতিরিক্ত ডিউটি, এগুলার দিকে এগিয়ে আসে সে অনেক নাওয়াফে। এখানে সুন্নতের কলা বলে না, নাওয়াফিল বলা হয়েছে, মানে নফল সমূহ। তো সুন্নত, ফরজের কথা বলেছেন হাদিসে, নফলের কথা বলেছেন, মাঝখানে সুন্নত নেই। আসলে ফরজের কাছে ফরজের পরে যা কিছু আছে সবগুলোই গ্রেট আর সুন্নত। সুন্নতের ভিতরে আবার ভাগ আছে, সুন্নতে জায়েদা আছে, সুন্নতে মুআক্কাদা আছে, আবার নফল আছে। এগুলা সবগুলো নওয়াফিলের ভিতরে চলে গেছে। তাহলে মানে ফরজের পরে সেই সুন্নত নফলের অনেক এগিয়ে যায়। সুন্নতগুলা ঠিক মতো পড়ে, অনেকে আছে ফরজ 4 রাকাত পরে আর নাই। হাদিসে এসেছে যেই ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নত ঠিক মতো আদায় করে তার জন্য জান্নাত। তো এইভাবে করে সুন্নতের দিকে এগিয়ে আসে। প্রত্যেকটি কাজে আগে যে দোয়াগুলো আছে সেগুলো পরে, কাজের পরে যে দোয়াগুলো আছে, সকাল সন্ধ্যা আজকারগুলো আছে, এই সব সুন্নত নফল কোরআন তেলাওয়াত,
এইভাবে করে তার জীবনে আমল দিয়ে ভর্তি করে রেখেছে। এই রকম যখন করে সেই বেশি বেশি নফলের দিকে চলে যায়, সুন্নতের দিকে চলে যায়, তখন আমি তার কান হয়ে যায়, যে কান দিয়ে সে শুনে। আল্লাহ কান দিয়ে আল্লাহর কান হয়ে যান, কথাটার অর্থ কি? এটা রূপক অর্থে এসেছে। এর অর্থ হচ্ছে তার কানটা আমার মর্জি মতো হয়ে যায়। যেই কথা শুনতে ভালো লাগবে, কোনো দোষ নাই, গুনাহ নাই, ওই কথা শুনতে সে আগ্রহী। যে কথা তার উপকার করবে, দিনের কথা শুনবে। আর যেই জিনিস তার ক্ষতি করবে এইটা সে শুনবে না। কোরআন, হাদিস, দিনের বয়ান এগুলো শুনতে পছন্দ করে। আর গান বাজনার তালে তালে নাচতে পছন্দ করে না। এইটা শোনা, এটা কারেন্ট সাউন্ড দিলে তার কাছে খারাপ লাগে। আপনি গাড়ি চালাচ্ছেন, পাশের গাড়ির মিউজিক আপনার কানে আসে, আপনি শুনতে চান না, এরকম যে আল্লাহর কাছে অপছন্দনীয়, সেই উইন্ডোটা বন্ধ করে দেবে, তার কাছে বিরক্ত লাগতেছে। তো যার কাছে ভালো লাগে সে তালে তালে নাচবে। তো এরকম তার কানটা হয়ে যাবে আল্লাহর কথা, গীবত, সমালোচনা, অমুকের ব্যাপারে বিভিন্ন রকমের বদনামি করা, এগুলাকে শুনতে ইন্টারেস্টেড হবে না। আমাদের কথাবার্তার মধ্যে গল্প গুজব, আড্ডা, পরিবারের সদস্য, বন্ধু বান্ধবের সাথে যখন বসি, আলোচনা যখন হয়, পট করে অন্য মানুষের প্রসঙ্গ আসে, কিন্তু আসলে আমরা একটু আলোচনা চালাই দিই, এই যে কত বড় বিপদ হবে আমাদের জন্য, সেটা আল্লাহ মাফ করুন, সব লেখা হয়ে যাচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যখনই কোনো কথা মুখ থেকে উচ্চারণ করলো, সঙ্গে সঙ্গেই তো পেতে থাকা, লেখার জন্য রেডি হয়ে থাকা ফেরেশতাগণ লিখে ফেলছেন। কেরামান কাতিবিন, তা লিপিবদ্ধ করে দিচ্ছেন। তাহলে আমরা কথাবার্তা কিভাবে কন্ট্রোল করা যায়? হাদিসে এসেছে অধিকাংশ লোক জাহান্নামী হবে চুরি করার কারণে নয়, শুধু মুখের কারণে। কিন্তু জেনা মদের কারণে বহু লোক যাবে, কিন্তু সবচেয়ে বেশি নাম্বার যাবে এই যে বড় গুনাহ একটু করতে না, শুধু তাদের জিহ্বার কারণে, কথার কারণে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন এই জিহ্বা থেকে কন্ট্রোল করতে পারি। অনেক সলফে সলিন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিহ্বাকে টেনে বলছেন যে হাদা আওরাদিন মাওয়াদ, এটা আমাকে যত মুসিবতে ফেলেছে, এই জিহ্বা আমাকে মুসিবতে ফেলেছে। তো আর কেউ কেউ বলেছেন যে দুনিয়াতে সব জিনিস সবচেয়ে বেশি শৃঙ্খল বেঁধে রাখা লাগে যেই জিনিসটা, সেই জিনিসটার নাম হলো জিহ্বা। যত বন্ধ করে দেওয়া যায়, তত মুখ যত কম চালানো যায়, ততই ফায়দা, ততই নিরাপদ, ততই নিরাপত্তা। তাহলে এই জবান কান দিয়ে শুনবে সে ওই কথা, যে কথা শোনার মধ্যে কোনো গুনাহ নেই। যেই কথা শোনার মধ্যে গুনাহ আছে, গান বাজনা থেকে শুরু আছে, সেগুলা এখন সোশ্যাল মিডিয়া বা কান দিয়ে শোনা লাগে না, চোখ দিয়ে দেখাও যাচ্ছে, সেটা আসতেছে বাসারাহু। তো ওয়া বাসারাহুল্লাযী ইবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে। তো আল্লাহ কেমনে চোখ হয়ে যান? ওই জিনিসকেই শুধুমাত্র দেখেন। আল্লাহ তাকে এই কোয়ালিটি দেন যে খারাপ জিনিস, হারাম জিনিস সামনে পড়ে গেছে, সে চক্ষু নিয়ন্ত্রণ করে ফেলবে, নিচের দিকে তাকাবে, অন্যদিকে তাকাবে। এই চোখ দিয়ে এখন পড়ার সোশ্যাল মিডিয়া যে কত রকমের কত কিছু মানুষের লেখে, সারা দুনিয়া সারাদিন এটাই এক কাম হয়ে গেছে এখন। এখন আর মানে টিভি দেখা লাগে না, এটার মধ্যে মানুষ চলে গেছে। তো এই যে টিভি সিনেমা দেখা শুরু করে অন্যান্য ফিল্ম ইত্যাদি, এগুলার দিকে দেখবে না। সে দেখবে ওই জিনিস, যে জিনিস দেখলে কোনো গুনাহ হবে না, বরং তার ফায়দা হবে। সে ঘাটাঘাটি করবে নিয়ে ওই জিনিস যেটা ইসলামিক শরীয়তে অনেক, যে চোখ দিয়ে ওটাই দেখে, যা আমি দেখা পছন্দ করি, যেটা আমি দেখা পছন্দ করি না সেদিকে সে তাকায় না, সে দেখবে না। ওয়াদাহুল্লাহু লা ইয়াশফিদু বিহা, আমি তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে কোনো কিছুতে আঘাত করে। তাহলে কোনো সময় মুমিন আঘাত করবে, সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গিয়েছেন, আঘাত করতে হয়েছে, কিন্তু বিনা কারণে কারো উপরে হাত তুলবে না। ভয় পাবে যে এই হাতকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সঠিক ব্যবহার করার জন্য, এটা মিস ইউজ করার জন্য না। একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃত মুসলিম, ভালো মুসলিম, যে ব্যক্তি হাতের ক্ষতি, মুখ এবং হাতের ক্ষতি, নষ্টামি থেকে, দুষ্টামি থেকে বা ক্ষতি থেকে অন্য মুসলিমরা হেফাজত বা নিরাপত্তা থাকে।
কাজে কারো ওপরে সহজে রাগারাগি করে হাত তোলা, মারামারি করা, দাঙ্গা করা, এগুলো যারা করে তারা আল্লাহর ঘৃণার পাত্র হয়ে যায়। এই হাতকে আল্লাহ তাআলা দিয়েছেন ভালো কাজে ব্যবহার করতে, মন্দ কাজে ব্যবহার করতে। হাত দিয়ে যদি চুরি করে তাহলে সেই হাতকে অন্যায় কাজে ব্যবহার করলো। এরপরে আমি তার পা হয়ে যায়, যে পা দিয়ে সে চলে হাঁটে, তার অর্থ যে পা দিয়ে যদি ওই জায়গায় যায় যে জায়গায় গেলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান। তো আল্লাহ তাআলা কোন জায়গায় গেলে? শুধু মসজিদে গেলে খুশি হয়ে যান, একজন রুগী দেখতে গেলে খুশি হয়ে যান, জানাজায় গেলে খুশি হয়ে যান। তো এইরকম যত ভালো কাজে, দাওয়াতি কাজে গেলে খুশি হয়ে যান, এলেম শিক্ষার কাজে গেলে খুশি হয়ে যান, কারো সাহায্য সহযোগিতা করতে হলে এগিয়ে যায়, খুশি হয়ে যান। এরকম করে আপনি আপনার পাগুলাকে ভালো কাজে ব্যবহার করেন। আর যে ব্যক্তি এই পাগুলাকে অন্যায় কাজে যায়, বাজারে খামাখা ঘোরাঘুরি করে, কোনো কাজ নেই, তো এরকম বাজারে ঘোরাঘুরি করা, শপিংয়ের ক্ষেত্রে আমাদের মহিলারা অনেকেই খুব বেশি শপিং করতে পছন্দ করেন। কেনাকাটা না থাকলে উইন্ডো শপিং করে একটু ঘোরাঘুরি করা, এর মধ্যেও ডিপ্রেশন হয়ে যায়। কিন্তু আসলে ডিপ্রেশনটা, বাজার খুব ভালো জায়গা নয়। হাদিসে এসেছে বাজার হচ্ছে শয়তানের মার্কাজ। সেই প্রতিদিন বাজারের উপরে তার ফ্ল্যাগ লটকে রাখে মানুষকে ওখানে ঘোরাতে। আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই দুটো, বাজার হচ্ছে শয়তানের জায়গা, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এর জন্য বাজারে ঢুকতে হলে দোয়া পরে ঢুকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন ইয়ামুত বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই দোয়ার মধ্যে অ্যাড করা হয় দুটো শব্দ, একটা হলো বিয়াদিল খায়র আর একটা হলো ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত। এটা যদি পড়ে তাহলে তাকে কত মিলিয়ন সওয়াব দেওয়া হবে, বহু মিলিয়নকে মিলিয়ন সওয়াব দেওয়া হবে। নিয়ত করে পড়লে ওখানে যে বাজারে থাকলে তাহলে এই গুনাহ থেকে আল্লাহ বাঁচাবেন এবং সওয়াব হয়ে যাবে। আর যখন মানুষ বেশি ব্যস্ত থাকে, বাজারে থাকা অবস্থায় যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, মনে থাকে যেখানে মানুষ খুব ব্যস্ত আর জিকির করে না, ওই জায়গায় যে ব্যক্তি জিকির করে তখন আল্লাহ তাকে সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করেন। এই জন্য সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা বাজারে যেতেন, কোনো শপিং টপিং নাই। তো বাজারে যান, কোনো শপিং নাই, কি জন্য আসছেন? কই যে জায়গায় মানুষ গাফিল হয়ে থাকে সেই জায়গায় একটু জিকির করতে চাই, নিয়ত। আর আমাদের লোকেরা বাজারে যায় গাফেলদের উপরে আরও গাফলাতি করতে, বেশি গাফলাতি করতে। তো মহিলারা এভাবে গিয়ে বাজারে পর্দা পুশিদা ঠিক ঠিকানা এগুলো যে কত গুনাহ কামাই করেন, আর কত লোকে গুনাহ কামাইতে সাহায্য করে আসতেছেন, আল্লাহ মাফ করুক। তাহলে পা দুটো দিয়ে এমন জায়গায় যাবে যেখানে গেলে ইলম শেখা যাবে, যেখানে গেলে নামাজ পড়া যাবে, যেখানে গেলে উপকার করা যাবে। এরকম নেকির কাজে ব্যবহার করবে, গুনার কাজে ব্যবহার করবে না। এই লোকটার অবস্থা এই যে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক এমন গভীর হয়ে যায়, তিনি আল্লাহর ওলি হয়ে গেছেন। এত ঘনিষ্ঠ সম্পর্ক। ওয়া ইনসা আলানি ও আতি আন্না, সে আমার কাছে কিছু আবদার করলে আমি না দিয়ে পারি না, আমি অবশ্যই দেব। সে চেয়েছে আমি এটা কেমনে না দিই, তার সঙ্গে আমার এমন সম্পর্ক। এবং এই লোকগুলোকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়াকে আল্লাহ কবুল করেন। সাদ রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী ছিলেন, ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুস্তাজাবুদ দাওয়া, তার দোয়া কবুল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমনের একজন মায়ের খেদমত করেছিল, মায়ের খেদমত করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হতে পারলেন না, ওয়াইসার কারণে। উনি এত নেক বান্দা ছিলেন, উনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনি মুস্তাজাবুদ দাওয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যদি কোনো সময় ওয়ারিসকে তোমার জন্য দোয়া চেয়ে নিও, ওয়ারিসকে পাও, দোয়া চেয়ে নিও। ঘটনাক্রমে তিনি মদিনা আসেন, দেখা হয়ে গেছে। তিনি বললেন তুমি আমাদের জন্য একটু দোয়া করবে না? হ্যাঁ, আপনার জন্য আমি দোয়া করবো, প্লিজ। আল্লাহ নবী বলছেন আপনি তো পাইলেই দোয়া চাইতাম। সুবহানাল্লাহ। তো ওগুলা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। এখন আমরা তো আর কাউকে চিনি না, কার দোয়া কবুল হবে। আমরা কি কার কাছে নর্মালি চাইতে পারি, কারণ একেবারে কবুল হবে না যে তাও না। দোয়া লি আখিকা লিবিল দাখিল গায়েব, আপনার কোনো ভাই যদি আপনার অনুপস্থিতিতে আপনার জন্য দোয়া করে
সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সামনে করার তুলনায় যতটুকু কবুল হয়, আপনার অনুপস্থিতি যদি আপনার জন্য সেই দোয়া করে, এই দোয়াটা আল্লাহর কাছে বেশি কবুল হয়। এবং কবুল তো হয় শুধু পাশে একজন ফেরেশতা থাকেন, তিনি আপনার অনুপস্থিতিতে যে আপনার জন্য সেই ভাইটা দোয়া করেছে তার দোয়া শুনে বলেন যে আমিন, ওয়ালাকা মিসলুহু, আর তোমাকে যেন আল্লাহ এরকম দেন। খালি ওর জন্য না, যে যার জন্য কল্যাণে দোয়া করে সেই কল্যাণটা যেন আল্লাহ তোমাকেও দান করেন। তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলার ওয়ালি হয়ে গেলে আল্লাহ তাদের দোয়া কবুল না করে পারেন না। আল্লাহর কাছে কোনো জিনিস থেকে আশ্রয় চাইলে, বিপদ আপদ থেকে, দুনিয়ার এবং আখেরাতে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চা আল্লাহর ওলি, আল্লাহ তাআলা বলছেন আমি অবশ্যই তাকে আশ্রয় দেব, আমি তাকে রক্ষা করব, দুনিয়ার বিপদ আপদ থেকেও রক্ষা করব। এরপরে সর্বশেষ কথাটা হচ্ছে যে আমি কোনো কিছু করতে দ্বিধা সংকোচ করি না, কখনো আমি দ্বিধার সংকট কেন আসবে। কিন্তু একজন মুমিনের মৃত্যুর সময় যখন হয় তার যে কষ্ট হবে, কুল্লু নফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি মানুষের এই মউতের মধ্যে কষ্ট আছে, কষ্ট হয়। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মউতের কষ্ট হয়েছে এবং তিনি নিজে এক্সপ্রেস করেছেন, বলেছেন হাতের কাছে ঠান্ডা পানির একটা পাত্র ছিল, তিনি নিজে মাঝে মধ্যে হাত দিয়ে ওখানে কপালের চেহারা মুছতেন আর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, যে লা ইলাহা ইল্লাল্লাহ, মউতের কষ্ট আছে, তিনি ফিল করছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কারো মউতের অনেক কষ্ট হয়েছে শুনলে আমি আর শকড হই না, কারণ আমি যখন দেখেছি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হয়েছে। তো এরকম লোকদের মৃত্যু যে কষ্টটা হবে, এই কষ্টর যে তাদের মৃত্যু দিয়ে এটা লিখে রেখেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষকেই মৃত্যুর কিছু স্বাদ গ্রহণ করতেই হবে, কষ্টের সাথে একটু সবাইকেই পার হতে হবে, এটা আল্লাহ লিখে রেখেছেন। এটা কারোর জন্য এক্সামশন নয়, অনেকের খুব কম হবে, অনেকের পরিমাণটা অনেকে বেড়ে যাবে, আল্লাহ মাফ করুন। তো এই তার যে কষ্ট হবে আমার ওয়ালির, আমার নেককার বান্দা যার জন্য জান্নাতের টপ ক্লাস আমি ঠিক করে রেখেছি, তো তার যে মৃত্যুর সময় কষ্ট হবে, তাকে এই কষ্টটা দিতে আমার একটু সংকোচ লাগবে যে আমার যে প্রিয় বন্ধাকে কষ্ট দেব, কিন্তু এটা আমার লেখা, আমার ফয়সালা হয়ে আছে, সবাইকেই এটা একটু পেতে হবে। তারপরে তখন আল্লাহ ছেড়ে দেন না একলা বান্দাকে, আল্লাহ তাআলা তখন বলেন কি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজাই ইলা রাব্বিকি রাদিয়াম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বাদবাকি করলে দেখে আল্লাহ ছেড়ে দেন। আল্লাহ বলেন বান্দা তুমি খুব নার্ভাস হয়েও না, তুমি খুব বেশি ভয় পেও না, এই ঈমান আমলে ব্যস্ত থেকে ইতমিনান অর্জনকারী ব্যক্তি আমার মুমিন বান্দা, এই মুমিন আত্মা, মুমিন রূহ, ইরজাই ইলা রাব্বিকি, তুমি তো শুধু মৃত্যুর মাধ্যমে তোমার কষ্টের দিকে ঢুকছো না, মৃত্যুর মাধ্যমে তোমার রবের কাছে আসতেছো, যে রবকে পাওয়ার জন্য তুমি এত কষ্ট করে ইবাদত করছো। ইরজাই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের কাছে আসো, ওইটা আসার জন্য প্রক্রিয়াটা তোমাকে একটু পালন করতে হবে বা পার হয়ে আসতে হবে। রাদিয়াতাম মারদিয়া, তুমি যে আমার কাছে আসবে জানো, তুমি অনেক খুশি হয়ে যাবে আর আমি তোমার উপরে খুশি হয়ে থাকবো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার আসল বান্দাদের কাতারে ঢুকবে, তাদের লিস্টে তোমার নাম ঢুকাবে হবে, ইল্লিইনে তোমার নাম লেখানো হবে, আর তুমি আমার জান্নাতে প্রবেশ করতে আসছো। ওই যে জান্নাত দেখা যাচ্ছে, জান্নাত দেখানো হবে তাদেরকে। এই জন্য জান্নাতে যখন দেখানো হয় তখন এই নেককার মাইয়েতের মুখে মুস্কি হাসি লেগে থাকে। এই জন্য অনেকে দেখা গেছে আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন, ইন্তেকালের সময় তার চেহারায় মনে হয় যেন একটু মুস্কি হাসি দেওয়া আছে। সুবহানাল্লাহ, এটা একটা লক্ষণ, আলামাত, যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলার এই যে ওয়ালি হওয়ার কথাটা, এটা কেউ যদি মনে করে আল্লাহ তাআলা বুঝে, আর আমরা যদি আমাদের দ্বারা যে আল্লাহ তাআলা ওলির কাজ হবে আমি কি সেই চিজ না, এরকম মনে করা কখনো ঠিক না। আমরা প্রত্যেকেই চেষ্টা করলেই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেবেন। আল্লাহ তাআলা যেন এই জিলহজে আমাদেরকে যেন তৌফিক, বেশি করে তৌফিক দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 10 দিনের কাজে এগিয়ে আসতে পারে, সম্পর্কটাকে এই লেভেলে নিয়ে আসতে পারে, চেষ্টা শুরু করি। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন।
আমরা যদি এক বিগতে যাই, আল্লাহ এক হাত আসবেন, আমরা এক হাত গেলে আল্লাহ দুই হাত আসবেন আমাদেরকে সম্পর্ক করতে। আমরা যদি হেঁটে যাই, আল্লাহ দৌড়ে আসবেন আমাদেরকে এগিয়ে নিতে। সুবহান আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই হিম্মত দান করেন, এই পরিকল্পনা দান করেন যে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে এগিয়ে যেতে হবে। দুনিয়ার এই সমস্ত জিনিস, এগুলোকে সেদিনের মধ্যে এত ডুবে থাকি। এই সময়ের কথা, কত সোশিয়াল কাজ আছে যেগুলো অনেকের উপকার, কিন্তু সোশিয়াল কাজ কিছু আছে শুধু একদম ফালতু, এর জন্য কিছু পাওয়া যাবে না আখেরাতে। পত্রিকার খবর আসলো, ছবি আসলো, এই আসলো, সেই আসলো, অমুক নেতা পেতার সাথে দাঁড়িয়ে শুধু এগুলা কিছু সময় দিয়ে যে কি ক্ষতিগ্রস্ত মানুষ করছে। ওলা আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, সময় নষ্ট করেছে কোন কাজে? বাজে কাজে। সে সুজা আফসোস করবে। এবং ইমাম ইবনুল জাউজি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, কিয়ামতের দিন মানুষকে আল্লাহ তাআলা সময়ের চার্ট দেখাবেন। সময়ের চার্টের মধ্যে থাকবে এই ঘন্টা, এই 10 মিনিট কোন ভালো কাজে লাগিয়েছিলে আর কিভাবে নষ্ট করেছে, বেকার নষ্ট করেছে অথবা গুনাহ করেছে, সমস্ত এভাবে তার সামনে স্ক্রিন ফুটে উঠবে। বন্দা যখন দেখবে যে তার এত সময় নষ্ট করছি, তার হাতে কামড় দিবে এমনে করে যে আমি কি করেছি, কেন এত অবুঝ ছিলাম, আমি কেন আমার এই বুঝটা আসেনি যে আমার হায়াতকে দিয়েছেন আল্লাহ তাআলা জান্নাতে যার আমল করার সুযোগ দিয়ে, আমি সেটাকে কেন নষ্ট করেছি। আজকে আমাদের সবচেয়ে নষ্ট করেছে ফিজিক্যাল মিটিংয়ের সমিতি টমিতি এগুলো যেমন আছে, তার পাশাপাশি সোশ্যাল মিডিয়া, এই সামাজিক যোগাযোগ মাধ্যম, আর এই বিভিন্ন ফেসবুক ইত্যাদি, যে মানুষ যেভাবে ফালতু সময় ব্যয় করছে, গত 2-3 যুগ আগে এরকম ছিল না। এখন আমরা সবাই অলমোস্ট মোরালিস্ট, ড্রাগড ইনটু দিস ডাইরেকশন। এখান থেকে আমাদেরকে আল্লাহ যেন উদ্ধার করেন, সময়কে গনিমত মনে করি যেন। সুবহানাল্লাহ। 3 দিন হঠাৎ চলার পথে হঠাৎ একজন লোকের হার্ট অ্যাটাক আসলো রাস্তার মধ্যে। যদি জানতেন তাইলে বাড়ি থেকে বিদায় নিয়ে আসতেন। তা আমরা যে কোন আশায়, কোন দুরাশা নিয়ে বসবাস করি। প্রতিদিন মনে করতে হবে যে আখের দিনটা আমার সেই রকম হতে পারে, প্রতিটা রাতটা যেন আজকে আমার শেষ রাত হতে পারে, এরকম আমার ধারণা করে আল্লাহ যেন আমাদেরকে ভুলিয়ে না দেন। এই ধারণা নিয়ে যেন আমরা প্রতিটি দিন এবং রাতে সময় কাটাতে পারি। এই ফিকির নিয়ে, এই ধ্যান নিয়ে, এরকম সচেতনতা নিয়ে যেন আল্লাহ আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করেন। গাফলতি থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, দূরে রাখেন।